আসসালামু আলাইকুম 24-25 শিক্ষাবর্ষে অনার্স ভর্তির আবেদন করার পর তোমাকে যা যা করতে হবে সেটাই আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব এবং কলেজে কিছু তথ্যগুলা এবং কিছু জিনিস তোমাকে জমা দিতে হবে সেটাও বলবো। সরব থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য, তাইলে তুমি অবশ্যই উপকৃত হবে বলে আমি আশা করছি। সো দেরি না করে শুরু করি। এখানে দেখতে পাচ্ছ অনার্স ভর্তি আবেদনের পর করণীয় লেখা আছে, যা যা কলেজে জমা দিতে হবে। প্রথমে তুমি অনলাইনে অনার্স ভর্তি আবেদন করবা এবং আবেদন যদি তোমার অ্যাপ্রুভ তারা করে কলেজ থেকে, সেটা তুমি অনলাইনেই দেখতে পারবে এবং অনলাইনে আবেদন করতে পারবা। সেই নিয়ে অলরেডি আমরা ভিডিও দিয়েছি, এই চ্যানেলে তুমি পেয়ে যাবা। যদি না দেখে থাকো অবশ্যই বলবো যে দেখে আসো যদি তুমি আবেদন করতে চাও। তুমি ডিটেলস প্রসেস দেখিয়েছি। তারপরেও তোমাকে প্রথমে যে আবেদনটা করবা, শেষ যে করলা, সাবমিট যে করলা, সেই আবেদন ফর্মটা তোমাকে কলেজে নিতে হবে এবং জমা দিতে হবে। দ্বিতীয়ত আবেদন ফি টাকা দিতে হবে 700 টাকা। আবেদন ফি যে জমা দিয়েছো তুমি, সেই জমা দেওয়ার রসিদটা তোমাকে দিতে হবে। তুমি যে কীভাবে পেমেন্ট করলা, মোবাইল ব্যাঙ্কিংয়ের সাহায্যে যদি করো তাহলে সেটার স্ক্রিনশটের ফটোকপি দেখাবা, আর যদি অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে কলেজের দিয়ে থাকো তাহলে সেটারও রসিদ কিংবা একটা প্রমাণ আর কি দিবা। এই যে কলেজের ফি হচ্ছে 700 টাকা, এই 700 টাকা জমা দেওয়ার রসিদ কিংবা প্রুফ। সো এই তিনটা জিনিসই মূলত লাগবে। তারা জাস্ট তোমার আবেদনের ফর্মটা দেখবে এবং অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করার পর এই মানে হয়ে যাবে আর কি সব কিছু। সো অ্যাপ্রুভ করার জন্য টাকাটা দেওয়া লাগবে, মাস্ট বি। এখানে 700 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে অনার্স ভর্তি পরীক্ষার ভর্তি আবেদনের জন্য। সো এই 700 টাকা তুমি দিবা, ফর্মটা দিবা, যে ফর্মটা তুমি নিজে ফিল আপ করছো, অনলাইনে আবেদন করছো আবেদনের ফর্মটা, আর জমা দেওয়ার রসিদটা প্রথমেই বললাম প্রমাণের জন্য। আর এটার তারিখ হচ্ছে তোমার 21 জানুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই যে 1 মাস 7 দিন, এই তারিখের মধ্যে তোমাকে আবেদন করতে হবে এবং সমস্ত যাবতীয় কাজ যেগুলো রয়েছে সব কিছু কমপ্লিট করতে হবে। যদি কোনো কিছু সমস্যা হয়, সমস্যা ফেস করো, অবশ্যই কমেন্টে জানাবো আমাকে, আমি সেই সমস্যার সমাধানও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর অনার্সের ভর্তি আবেদন অনলাইনে কীভাবে তুমি করতে পারবে এটা তো আগেই বললাম, ভিডিও দিয়েছি। সো ওই ভিডিও মোতাবেক যদি তুমি ভালোভাবে করতে পারো, ডিসক্রিপশনে প্রয়োজনে লিঙ্ক দিয়ে দিব ওই ভিডিওর। সো ওই ভিডিওর মতো করে তুমি যদি করতে পারো A to Z, তাইলে আশা করি সমস্যা হবে না। আর চেষ্টা করো যে তাড়াতাড়ি পারো করে ফেলার। লেট করবে না বেশি, কারণ পরবর্তীতে যদি কোনো সমস্যা হয়, লেট হলে মেয়াদ চলে গেলে কিন্তু তোমার আর সুযোগ থাকবে না আবার। সো তাড়াতাড়ি করবা। মেয়াদটা দেখাই দিলাম, সমস্ত কিছু দেখাই দিলাম। তোমার ফ্রেন্ডসদের কাছে ভিডিওটি শেয়ার করে দিতে পারো বেশি বেশি। আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো বলবো সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সমস্ত এডুকেশন রিলেটেড আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।